গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। কলকাতা থেকে আজকে আমাদের শেষ দিন এখানটাতে। আগামীকাল আমরা বেরিয়ে যাব। তো বেশ দেখতে দেখতে কেটে গেল 3টে দিন। কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। সকাল সন্ধে রাত কীভাবে চলে গেল। এবার গিয়ে দিল্লিতে খুব মিস করব, কারণ এত জমজমাট এরকমভাবে তো থেকে অভ্যেস নেই। এত বড় জয়েন্ট ফ্যামিলি, এতগুলো যা ভাসুর দেওর সবাই মিলে, মানে এটা একটা আলাদাই ফিলিংস। কারণ আমি বিয়ের পর থেকে কখনো এই জিনিসগুলো পাইনি, কারণ এখানে আসিনি। তো এই প্রথমবার আসলাম। এই প্রথমবার এসে এত সুন্দর করে, এত আন্তরিকতা সবার, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না যে আমার কতটা ভালো লেগেছে এখানটাতে। আর এখন আমার আবার প্ল্যান করছি যে নেক্সট কবে আসবো। সবাই বারবার করে বলছে যে হ্যাঁ, এই কটা দিনের জন্য কারোরই মন ভরেনি। তো নেক্সট পুজোর সময় বা আবারও ঘোরার সময় সবার সাথে একটু আউটিংয়ের প্ল্যান করা যাবে তাহলে। এবার তো এক একটা ঘরে যেতে যেতেই সবার সাথে দেখা করতে করতেই 4টে দিন চলে গেল। আজকের দিনটা আর কোথাও বেরোচ্ছি না। আজকের দিনটা ফাঁকা রাখছি, যে আজকে আর কোথাও বেরোলে পরে বেকার সময় নষ্ট হবে। ঘোরাফেরা তো পরেও হবে, বাট এই মানুষজনের সাথে সবার সাথে সময় কাটানোটা খুব দরকার, মানে ভালো লাগে আমার। যাই হোক, ছাদে আসলাম সকালবেলা ঘুম থেকে উঠেই। প্রিয়ান এখনও ঘুমোচ্ছে, ওঠেনি। একটু হাওয়া খাই। এই কটা দিন সকালবেলা ছাদে আসবো ডেলি ভেবেছি, বাট সেটা আর হয়ে ওঠেনি। ওই সকালবেলা ওঠার পর থেকেই কোনো না কোনো প্ল্যানিং, কোথাও না কোথাও যাব, এগুলোই চলেছে। তো আজকের জন্য এসে সকালবেলা একটু হাওয়া খেয়ে নিলাম। এখন যাব নিচে, ব্রেকফাস্ট দেখি কি হবে। প্রিয়ানের জন্য ব্রেকফাস্ট রেডি করব। তো চলো, সকালটা এখান থেকে শুরু করছি। সঙ্গে থাকবে শানি বিশেষ ব্লগস। এই আমাদের ছাদের থেকে আজকে খাচ্ছি লেবু চা। এই যে ব্রেকফাস্ট করছি, এখানে রুটি আর সোয়াবিনের তরকারি, আর সঙ্গে আছে ডিম সেদ্ধ। ই মা, বেরিয়ে যাও বেরিয়ে যাও বেরিয়ে যাও। এদিকে আসো, এই পোকা, এই পোকা কামড়াবে, পোকা এদিকে আসো, এই পোকা কামড়াবে, মশা কামড়াবে, এদিকে আসো, এদিকে আসো। গিয়ে লুকিয়ে পড়েছে। এই যে টুকি, বাবা বাবা টুকি লুকিয়েছে ওখানে গিয়ে, দেখো না। কাকাইকে দেখলে পরেই ওখানে গিয়ে লুকিয়ে পড়ে। দেখো আবার হাসে মুখ টিপে টিপে। পাঁজি কিরে, এত অ্যাক্টিং করিস কেন বাবা? প্রীতম আর আমি বেরোলাম বাড়ির সামনে হাঁটতে হাঁটতে। এই যে বাড়ি থেকে ওই 10 পা মতন হেঁটে এলে পরেই এই যে পুরো পুকুরটা। আগের দিনও রাত্রেবেলা আমি একটু দেখিয়েছিলাম, আর দিনের বেলায় আরও ভালো লাগছে, মানে এত সুন্দর শান্ত লাগছে না। এই যে বাবা, আমরাও ঘুরে এসেছি, পোকোও ঘুরে এসেছে। এখন দিদিভাই ফোন করলো, করে বললো ওর পড়াশোনা সব কমপ্লিট, তো পোকোরও স্নান দান কমপ্লিট। এই দিদিভাইকে দিবে ধর, এখন পোকোকে নিয়ে যাচ্ছি বাড়ির সাথে দেখা করাতে। বলে দিদিভাইয়ের জন্য এনেছি, বলে ওয়েলকাম, বলো খাও দিদিভাই, এটা তোমার। দিদিভাই চকলেটটা আবার দিয়েছে, যেই ওকে মেজদিভাই বিস্কুট দিয়েছে, চকলেটটা সঙ্গে সঙ্গে প্লেটের মধ্যে রেখে দিয়েছে। বারবির নাচ কবে দেখবো আমরা? হবে। খুব শান্ত মেয়ে একদম। মেজদি ভাই যেই আমাকে এই যে নিমকিটা এনে দিয়েছে, সঙ্গে সঙ্গে চলে গেছে ও পাশে বিস্কুট আর চকলেট। এখন বারবি একটা ভালো কাজ করেছে। বারবি এই যে এখন অ্যালবামের পুরো বাক্স নিয়ে এসেছে। এখন আমি বসে বসে, ও বাবা এই বাচ্চাটা কে তুমি? ছোটবেলার থেকে একবারে চলে আসলাম এখন মেজদি ভাইয়ের বিয়ের অ্যালবামে। মেজদি ভাইয়ের বিয়ের অ্যালবাম দেখছি, আর এখানে হচ্ছে এখন নীলিমা, সব থেকে শেষে যার বিয়ে হয়েছে আমারও পরে, ওর বিয়ের দুটো বড় বড় ভিআইপি অ্যালবাম নিয়ে চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নীলিমা বলেছিল গতকাল কাবাব খাওয়াবে, কিন্তু আমিও ভুলে গেছি আর যাওয়াও হয়নি। এই যে এখন ও কাবাব নিয়ে এসেছে, পুরো গরম, দেখেই তো পুরো ইয়াম্মি ইয়াম্মি লাগছে। তো প্রীতম ফোন করলো, আমি প্রীতমকেও বললাম যে এসো খেয়ে যাও, টেস্ট করে যাও। এই তোমরাও খাও এখান থেকে সবাই মিলে। বারবি নাও, খাও খাও খাও। ওকে খাবে তো ওগুলো কাবাব। আমি আর প্রীতম দুজনে মিলেও শেষ করতে পারলাম না, এখন আমরা এটা নিয়ে যাচ্ছি। চলো তোমরাও খাওয়া দাওয়া করো। এই যে এখন আমরা এসে বসলাম গোল টেবিল বৈঠকে, বাপি, মা, প্রীতম, পোকো আর আমি। এখানে পুরো আমাদের এখন লাঞ্চ হবে। ভাইয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে। এই যে কুর্তি কাকির সাথে পোকোর দেখা হয়নি, তাই পোকোকে এখন কুর্তি কাকির সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছি। আর ও এসে ওই ফিশের পেছনেই পড়ে আছে, ফিশ ফিশ। মা দেখো, দেখেছো এখানে কুর্তি কাকি করলে একবারে চলে গেল। কার করলে? আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলেই যাচ্ছে। আগের দিন ব্যথা পেয়েছে এখানটাতে এসে। ইরম, তুই হাত পেতে যাচ্ছিস বাবা। মা ঝুলি থেকে কত কিছু বেরোচ্ছে বাবা।
না সে তো পারবো, তাই আমি এত কিছু থোড়াই রাখবো। মানে এগুলো নাকি এতগুলো নাকি পকো বসে বসে ফ্লাইটে খাবে, এতগুলো পকো তুই এতগুলো খেতে পারবি রে? আমাকে ঢুকাতে দে। প্রীতম আবার বাছাই করছে যে ও কোনটা কোনটা নেবে আর কোনটা কোনটা বাতিল করবে। বাস। একদম না বাপু, একদম না ওকে দেখি জায়গা হবে না রে। এদিকে ঝগড়া লেগে গেছে, এ বলছে নেবো না, আর এদিকে কুটি কাকি আর মামন বলছে সব নিয়ে যাবি। ও মনে মনে আমাকে গালি দিচ্ছে, পাপা কেমন। বলো পাপা এটা তোমার জন্য না, পাপা দিচ্ছে না কেন? ইরাম ওর মুখটা দেখো, জিভ টিপ বের করে ও নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। করতে পারবে না। চোখের সামনে এত কিছু জিনিস দেখেছে, ও কি করবে? না 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 পাপু না, এই পাপু না ও বলছে পাপু না, জিনিস নামানো যাবে না। কি অবস্থা, তুই এত কিছু এনেছো কেন কুটি কাকি? সে তো খাবো তাই বলে এত কিছু। সোনপাপড়িটাকে ওরা খাবে না, তোমরাই খাবে। এই যে এটা আমার, আমি তো কিছু দিতে পারছি না। বাবা কালকে কত কিছু নিয়ে এসেছে মামন, তারপর আবার তুমি এই কথা কি করে বললে বলো তো? শাড়িটা জানি না পছন্দ কিনা, আমার জন্য কালার দেখে আমি এত মামু তোমার জিনিস দিয়েছে, তুমি আবার দিলাম একটু তোমাকে, ঠিক আছে? আর এটা বিছানা চাদর খুব আমার মানে পছন্দের একটা জিনিস। সবাই লাল বিছানার চাদরটা ওটা খুলো, কোনটা খুলবে? কোনটা আমি খুলবে? দিল্লিতে তো শাড়ি নিয়ে যাইনি, এবার এখানে এসে যে শাড়ি টাড়ি সব নিয়ে যাচ্ছি, এবার থেকে সবসময় করবো। আমাকে ভালো লাগছে, সুন্দর লাগছে। হ্যাঁ কষ্ট তো তুমি। ই বাবা এটা বেশি হয়ে গেল। আবার ওর সামনে তো বলবো না। আবার ব্যথা পাবে গো। এই যে মেজমা আসলো এখন, মেজমা এসে কালকে পাঁপড়গুলো খুব ভালো লেগেছিল, এখন এই পাঁপড়ের প্যাকেট এ কটা দিয়ে গেল, বললো দিল্লি নিয়ে গিয়ে খেও। আরে সব এই ছেলে দাঁড়া, চল এবার তুই ঘুমো দিতে যাবি, সব ফেলে দিচ্ছিস। কাকায়ের সাথে যত মারামারি, যত কিছু সব, আর যত আবদার ঠাম্মির কাছে। গানটা এত দুষ্টু হয়েছে, মানে এত দৌড় ভাগ। এই যে বাপির সাথে নিচে গেল, একটা বেড়াল দেখেছে, দৌড়ে ওর পেছনে ধাওয়া করতে গেছে, পড়ে গেছে। এবার দুদিন আগে একটু ছুলে গেছিল, ওই ছোলা জায়গার উপরে আবার কেটে গিয়ে দরদর করে রক্ত। তো যাই হোক, এখন যাই নিচে, আর একটা ওর দাদা ভাইকে এই জিনিস দুটো দেওয়া বাকি ছিল, এটা দিয়ে আসি। এই যে কাঁদতে কাঁদতে আবার হাসি ফুটেছে দাদা ভাইকে দেখে। এই যে বাবালি, দাও দাও, হ্যাঁ এটা দাও, এটা দাও, আর বাবা এটা দাও। ওই যে এটা কয় ড্রপ খাওয়াতে হবে গো? খাও না, আর নিকা 30। 2 বছর তো 4-5টা খাইয়ে দাও। ও আবার মনে পড়েছে, কাজে না ছেড়ে যাবে তো, ছেড়ে যাবে। ও মশা তাকে পুচুং করে দেবে। যাওয়ার আগের দিনই তোরা তুমি করতে লাগলো না বাবা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। না না ঠিক আছে, কিচ্ছু না। বিড়ালটাকে আমি করে দিয়েছি, বিড়ালটা বলেছে আমি আর পাবো না, আমি পকর থেকে। প্রিয়ানকে ঘুম পাড়িয়ে রেখে এখন প্রীতম আর আমি বেরোলাম একটু এখানকারের কি যেন বাঘাযতীনে অনেক মিষ্টির দোকান আছে, তো আমরা দিল্লির জন্য একটু সন্দেশ নিয়ে যাবো, কারণ ওখানে যাওয়ার পর আবার কতদিনের জন্য পাবো না এগুলো খাওয়ার খেতে, মানে মিষ্টি খেতে। আর স্পেশালি শুধু আমাদের জন্য না, আমাদের আশেপাশে সবার জন্য, তো শিফা, আফসা, সিমরান, খুশি, এদের সবার জন্য নিয়ে যাবো কলকাতার স্পেশাল মিষ্টি। যেদিন এসেছিলাম সেদিন এই রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে গেছি, এই যে মাঠটার সামনে, এই মাঠটার মধ্যে পকো খেলাধুলো করছিল, আর দেখতে দেখতে এখন যাওয়ার টাইমও হয়ে গেল, এখন মনটা খারাপ লাগছে একদম। এখানে নামতেই দেখলাম এখানে কাঁসার বাসনের দোকান, এখান থেকে মহাদেবের জন্য একটা প্রদীপ এলাম আর আসলাম, ওখান থেকে কুচকাচ মিষ্টি তো নিলাম আমাদের নিয়ে যাওয়ার জন্য, বাপি মারও শিলিগুড়িতে নিয়ে যাওয়ার জন্য একটু মিষ্টি কিনে দিলাম, যে বাড়িতে গিয়ে খেতে পারবে, কারণ শিলিগুড়িতেও এই মিষ্টিগুলো পাওয়া যায় না। আর কুটি কাকিদের ঘরে আজকে খাওয়ার কথা, মানে আজকে আবার কুটি কাকি বলেছে বিরিয়ানি খাওয়াবে, তো কুটি কাকিদের জন্য একটা ওখানে দেখলাম সুন্দর রসমালাই আছে, ওটা নিলাম। আর ভাইয়ের জন্য আমরা যে টি শার্টটা এনেছিলাম, ওটা যেহেতু গোল গলা ছিল, ওরকম কালেকশন খুব একটা পছন্দ না, তো আরেকটা ওর জন্য এখান থেকে টি শার্ট কিনলাম। তো শপিং মোটামুটি ডান এবারের মতন। তো এখন যাচ্ছি বাড়িতে, গিয়ে দেখি পুকুর। এটা দেখো তো, ওই টি শার্টটা যেটা এনেছি ওটা বলে গোল গলা, পরো না, এটা দেখো তো আরেকটা আনলামের জন্য। একটু লাইটটা জ্বালিয়ে দিও তো, এটা ঠিক আছে?
এটা কলারও আছে। হ্যাঁ এই যে এটা তোমাদের শিলিগুড়িতে নিয়ে যাওয়ার জন্য মিষ্টি। এই যে এখন রিঙ্কু আন্টি এসেছে, রিঙ্কু আন্টি আবার এই যে ফ্লাইটে খাওয়ার জন্য পকোর জন্য চকলেট। আবার কি দরকার ছিল আন্টি, সেদিন তো দিলেই। হ্যাঁ আসলে মানে ব্যথাতে এরকম খুব একটা পায় না, এরকম বাইরে বেরিয়ে হয় না, ঘরের মধ্যেই থাকে, পরে ধরে কিছু হয় না। এ বাবা রে। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। তো নীলিমা বললো না 4 নম্বর না, আমি হচ্ছি কি থ্যাংক ইউ বলো বাবা। 5 নম্বর বড় হবে। আমার 5 নম্বর যা, এখানে আর মেজর সেজর ব্যাপারই আসছে না, এত যা। তো 5 নম্বর যা নুপুর, আর হচ্ছে আমাদের ছোট আমরা ভাস্তা। সব একই হব, একই বসি। ওই নাম কি? সেটা না, ওরা ভাইরা ভাইরা এমনি মেয়ে। ডাক নাম ও দাদা ভাই দেখেছো, ছোট দাদা। দাদাকে না করো। ও বড় দাদা। আচ্ছা কিসি করে দাও দাদাকে। দাদাকে এটা কিসি করে দাও। ও গাল যাচ্ছে না। ওরে বাবালে, ওরে বাবালে, আরে বাবালে। ওরা আমার দুঃখ করে ওই কমিটি ছেড়ে রোড রোড করে হয়ে গেল। তারপর আবার হয়েছে। কি করা যায়? কিন্তু জানি না তো, ওইজন্যই মানে চলে গেল করতে করতে করতে। উরি বাবা, মনে হচ্ছে ওই বড় ওই ছোট সমানে আদর করেই যাচ্ছে। আদর করে দাও। আরে বাবা রে। বাবা তুমি করো। জড়িয়ে ধরো, দাদাকে জড়িয়ে ধরো। আরে বাবা রে। এবার 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 একটা হামি দিয়ে দাও দাদাকে। কাছে ওলে বাবা রে, উলি বাবা, ওলে বাবা রে। কত আদর, কত আদর। এই এসো বাবা, ধমকি দিয়ে এসো। আমার আদর হয়নি তো এখনো, এত তাড়াতাড়ি গেলে হবে। আমি এসেছি একটু মামনের সাথে গল্প করবো বলে প্রীতমকে বললাম পকোকে একটু রাখো, আমাদের খাওয়া দাওয়া তো দেরি আছে। আওয়াজ পাচ্ছি, আমি বসে একটু গল্প করতে আওয়াজ পাচ্ছি নিচের থেকে পকোর আওয়াজ, কিলকিল কিলকিল করে হাসি। এই যে চলে এসেছে। এটা কে বাবা? এই মামন, ও কি ডাকবে? কিছু ডাক্তার মোবাইল দেখো। আচ্ছা এটা কে বলো বাবা? পিছন বলো, বলো কে? হ্যাঁ হ্যাঁ কি? এচন, এচন না পিছন? তো এই যে দীপকদাও চলে এসেছে, প্রীতম এখন আসলো, ছেলেকে রেখে গেছিলো, মোবাইলও রেখে গেছিলো, ওকে আমি রাস্তায় খুঁজে এসেছি পাইনি। তারপর ঘর থেকে কোথায় গেছিলে ঘুরে এলে যে? ও পুকুর পাড়ে চলে গেছিলো, আর তো পুকুর পাবে না দিল্লি গিয়ে। এই যে মামন আমাদের জন্য বিরিয়ানি আনা, ও এখন দীপকদার জন্য বানাচ্ছে এখানে ডালিয়া। ওটা কি ডালিয়ার জন্য আলুগুলো কেটেছো? হ্যাঁ এটা আলু ভাজা। ও আলু ভাজার আলু। ডালিয়া হয়ে গেছে। ডালিয়ার রেসিপিটা আমাকে এই যে কুর্তি কাকির জন্যই ওয়েট করছিলাম, কুর্তি কাকি চলে এসেছে। এই নে। কি কুর্তি কাকি, সত্যি কথা নেমে দৌড়ে আসছে। দেখো না, সে পড়ে টরে গিয়ে পাটা ছুলে ছুলে এসছে। রাম কোথায় পড়লো? এই যে তোমাদের ঘরের সামনেই। কোথায় পড়েছো? ওইখানে বাইরে পড়েছে। আবার পড়বে। পাখা এই নে। একটা 2 হাত দিয়ে নিয়ে পালালো। বলো টুকুসি থ্যাংক ইউ। খুশি আমাকে ও ডাকে। ওই জন্য ওর থেকে শুনেই আমি বলেছি, আমার খুব পছন্দ হয়েছে ডাকটা। এই বলেছো থ্যাংক ইউ। জিনিস হয়ে গেছে আর থ্যাংক ইউ। হ্যাঁ জিনিস নিয়ে ব্যাস হাতে নিয়ে এখন বসে থাকবে। তাও লেগ বলছি। আচ্ছা যাই হোক, বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। এই তোমরাও নিয়ে এসো, বসো। যাই হোক আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। বাচ্চা এখন রাত্রি 12:15, আমরা যাচ্ছি এখন। টাটা সবাইকে এইবারের মতন। আমরা নেক্সট বার যখন আসবো তখন আবার দেখা হবে একসাথে। মাকে টাটা করে দাও। কুর্তি কাকি আসি আসি। হ্যাঁ ভালো থেকো। সুন্দর করে সংসার করো। একদম একদম, এরপরে দেখা হবে খুব তাড়াতাড়ি। চলে আসবে। একদম একদম। ওরে বাবা, এখানে তো মানে দেখো কিসির একদম ছড়াছড়ি, ফ্লাইং কিসি দিয়েই যাচ্ছে ও পেছনকে। একদম একদম একদম, পৌঁছেই ফোন করবো। ওর আমি বললাম যে পুজোর সময় চলে আসবে, বলে আচ্ছা। তো এই জাস্ট ঘরে ঢুকছি, আর এই কটা দিনে 3 দিন 4 দিনে প্রচুর 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 স্মৃতি নিয়ে যাচ্ছি এখান থেকে।
অনেক মুহূর্ত ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছি, যেগুলো থেকে যাবে। অনেক কিছু হয়তো কোনো সময় ভুলে যাব, অনেক ছোটো ছোটো মুহূর্ত, কিন্তু এই যে ভিডিওগুলোর জন্য সেগুলো পরে যখন গিয়ে দেখবো তখন মনে পড়বে। হ্যাঁ, তো যাই হোক, খুব ভালো কাটলো এই জার্নিটা। আবার কবে আসবো নেক্সট টাইম সেটার জন্য দিন গুনবো। পুজোর সময় হয়তো আসবো, দুর্গা পুজো হোক কালী পুজো হোক এখন ডিসাইড করিনি, বাট আসবো। তো চলো আজকে আমাদের ব্লগটা নিয়ে এখানে এন্ড করছি। দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগের সঙ্গে। টিলেন টাটা, বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দ সাবধানে থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।